হাই গাইস, আমি হচ্ছে ললিতা। বন্ধুরা, আজকে আমার প্রথম ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা এই ব্লগটিতে সাপোর্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বারান্দায় অনেকগুলো ফুল গাছ আছে। অনেকগুলো বলতে বেশি না, 4-5টা। আমার হাজবেন্ডের গার্ডেনিং করা খুবই শখ, তার মধ্যে ফুল গাছ তার অন্যতম। এর মধ্যে নয়নতারা গাছ তার অনেক প্রিয়। এই নয়নতারা গাছ সে অনেকগুলো এনে লাগিয়েছে, রোপণ করেছে। তো নয়নতারা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নয়নতারা গাছ, এটা হচ্ছে বেগুনি কালার। এই একটা নয়নতারা গাছ, এটা বেগুনি কালার, এটা সাদা কালার, এটা হচ্ছে বেগুনি কালার, এটাও বেগুনি কালার, এটা গোলাপি কালার। নয়নতারার অনেকগুলো গাছ হয়, যেমন সাদা, বেগুনি, গোলাপি, লাল। এর মধ্যে আমার বারান্দায় আছে গোলাপি, বেগুনি, সাদা। লালটা এখনো নেই, এনে রোপণ করব। তার নয়নতারা গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর এবং ফুলগুলো অসম্ভব সুন্দর। নয়নতারা গাছগুলো কিভাবে হয়, যেমন অনেক গাছটা যখন, যেমন ধরুন এই গাছটা অনেক বড় হয়েছে, সে গাছের ডাল যদি আপনি আর এক টবে রোপণ করেন তো আর একটা গাছ হবে। এটা হচ্ছে নয়নতারার বিশেষত্ব। আর এটা হচ্ছে টাইম ফুল, এই যে টাইম ফুল গাছ, আরও আছে টাইম ফুল গাছ। এই যে টাইম ফুল গাছ, এটা হচ্ছে টাইম ফুল গাছ, এটা হচ্ছে টাইম ফুল গাছ, এটাও টাইম ফুল গাছ। এই টাইম ফুল গাছ বিশেষ করে গরমের দিনেই হয়, বর্ষার দিনে। আর সেটা হচ্ছে আপনার সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার রাত অবধি টাইম ফুলগুলো সংকুচিত হয়ে থাকে। সূর্যের ছোঁয়া যখন পায় তখন টাইম ফুলগুলো আবার ফুটে ওঠে। এটা হচ্ছে টাইম ফুলের ধারাবাহিকতা। টাইম ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর। যখন টাইম ফুলগুলো উঠবে তখন আপনাদেরকে আবার নেক্সট একটি ব্লগ আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল শীতকালে হয়, এখন পাতাগুলো ঝরে যাচ্ছে। গরমের সময় গাঁদা ফুলগুলো হয় না, শীতকালেই হয়। এই হচ্ছে গাঁদা ফুল। আর এটা হচ্ছে আমার বারান্দা আমার খুবই প্রিয় একটা জায়গা। তারপর হচ্ছে ছাদ। আর আমার বারান্দার এমন একটা জায়গায়, চারপাশে দেখতে পাচ্ছেন কেমন জায়গায় আমার বাসাটা। বারান্দার বাইরে অনেক গাছ, সবুজে ঘেরা আমার বারান্দার বাইরে। যেমন এর পাশেই রয়েছে, ওই যে একটা দেখা যাচ্ছে কদম গাছ। কদম ফুল বর্ষা আসলে অনেক কদম ফুল ফুটে। এটা হচ্ছে কাঁঠাল গাছ, এটা নারিকেল গাছ, এটা কড়ই গাছ, এই যে কড়ই গাছ। তারপর এটা হচ্ছে সুপারি গাছ, এটা হচ্ছে বট গাছ, আবার অনেকে বলে অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছের এই যে অশ্বত্থ গাছ, এখন অশ্বত্থ গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। কিছুদিন পর আবার নতুন পাতা গজাবে, তখন গাছটা অসম্ভব সুন্দর লাগে। আর অশ্বত্থ গাছের নিচে আপনি বসলে অশ্বত্থ গাছ আপনাকে
এই দেখেন অশ্বত্থ গাছ, আপনি বসতে পারবেন, বসার জন্য অনেক সুন্দর জায়গা আছে। এখানে বসলে আপনাকে অশ্বত্থ গাছ অনেক ছায়া দেয়। আগে যখন মানুষ দূর দূরান্ত থেকে কোথাও হেঁটে যেত, তখন বেশিরভাগ সময় এই অশ্বত্থ গাছের নিচেই বসতো, আর অশ্বত্থ গাছ তাদেরকে ছায়া দিত আর তাদের ক্লান্ত শরীর জুড়িয়ে দিত। আর এখানে বসেই তারা চিড়া, মুড়ি, গুড়, বাতাসা খেত। আবার যখন নাকি তাদের ক্লান্ত শরীর ভালো হয়ে যেত, তখন তারা আবার হাঁটা শুরু করে যেত। এটা হচ্ছে অশ্বত্থ গাছ, বট গাছ। অনেকে বট গাছ বলে, অনেকে অশ্বত্থ গাছ বলে। এই অশ্বত্থ গাছে অনেক পাখি থাকে, ঘুঘু, বুলবুলি, কোকিল, এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে দেখছেন, এই পাখিগুলো কিচির মিচির আওয়াজ করে আমার সকালবেলা ঘুম ভাঙে। আমার বারান্দার জানালায় এসে পাখিগুলো কিচির মিচির করে আমাদের ঘুম ভাঙিয়ে দেয়। আবার মাঝে মাঝে এসে আমার বারান্দায় একটা মরিচ গাছ আছে, সেই মরিচ গাছগুলো থেকে মরিচ খায়। তাদের হয়তোবা মরিচ গাছগুলো খুবই প্রিয়, তাই মরিচ খেতেও তারা খুব পছন্দ করে। আমার বারান্দার থেকে দেখা যায় একটা স্কুল আছে, দুইটা স্কুল এখানে, একটা হচ্ছে প্রাইমারি স্কুল আর একটা হচ্ছে হাই স্কুল। আর পাশেও অনেক বড় দিঘি, আর একটা হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ওই যে দেখা যাচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। আর একটা হচ্ছে দিঘি থেকে খুবই খুবই মনোরম, মুগ্ধকর শীতল বাতাস বয়ে আসে আমার বারান্দা দিয়ে। ইনফ্যাক্ট আমার বাসাতেও অনেক সুন্দর বাতাস আসে, শীতল বাতাস, যা আমাকে অনেক খুবই 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 মনোমুগ্ধকর লাগে। আর দেখতেই পাচ্ছেন বসন্তের সকাল কতটা সুন্দর হয়। পাখি ডাকে চারপাশে, ফুল ফুটে, নতুন পাতা গজায়। ওদিকে সূর্য উঠেছে, দেখতেই পাচ্ছেন। এত সুন্দর এই সূর্য যখন উঠে আর সূর্য যখন অস্ত যায় আরও বেশি সুন্দর লাগে। আমার বারান্দাতে সূর্য অস্ত আর সূর্য উদয় অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দেখেন সূর্য উদয় হয়েছে যে, আর সূর্য যখন অস্ত যায় তখন তো আরও সুন্দর লাগে পড়ন্ত বিকেলে। আমার এখন একটা রবীন্দ্রসঙ্গীত মনে পড়ছে, রবীন্দ্রসঙ্গীত আমার অত্যন্ত প্রিয়। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, আমার মুক্তি কাছে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। সো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রথমেই তো বলেছি আমার এটা প্রথম ব্লগ আপনাদের জন্য, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।